হরে কৃষ্ণ। শুভন্ধু গোপাল দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যেহেতু আমার এটি প্রথম ভিডিও, তাই অল্প সময় আমার পরিচয় আপনাদেরকে জানাচ্ছি। আমার নাম সুশোভন রানা। আমি ইস্কন থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছি। আমার দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আমার দীক্ষিত নাম শুভন্ধু গোপাল দাস। আমি একজন পেশায় ব্যবসায়ী। আমি থাকি ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে। তো আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার কারণটা আপনাদের জানাই। অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটি ইউটিউব চ্যানেল খুলব। এর কারণটা হচ্ছে আমার অনেক বন্ধু, আমার অনেক আত্মীয় স্বজন, অনেকেই চেনা পরিচিত। আমি যেহেতু ইস্কনের সাথে অনেক বছর ধরে যুক্ত, তাই আমাকে বিভিন্ন সময় বিশেষ বিশেষ শুভ দিনগুলিতে আমাকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে, অনেকে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করে যে আজকে একাদশী তিথি, কেমনভাবে একাদশী পালন করব, বা আজকে এই জন্মাষ্টমী, কীভাবে জন্মাষ্টমী পালন করব। বিভিন্ন যে শুভ দিনগুলি আছে, সেই শুভ দিনগুলিতে কিভাবে পালন করবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে। তো সেই সময় থেকে আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আমার সাথে যারা পরিচিত তারা তো জানতে পারছে আমার থেকে, যদিও আমি নিজে খুব জ্ঞানী ব্যক্তি নয়। আমি সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় যতটুকু জেনেছি বা জানতে পেরেছি সেটাই আমি সকলকে জানাই। আমার সাথে পরিচিত যারা, তারাই শুধু আমার থেকে জানতে পারছেন, কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা এই শুভ তিথিগুলি বিশেষভাবে পালন করতে চায়। তো সেই সব মানুষদের যাতে আমার ভিডিও দেখে অল্পও যদি কাজে লাগে, তাহলে আমার ভিডিও করার সার্থকতা হবে। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়ে স্টার্ট করি। এবং আমার এই চ্যানেলের উদ্দেশ্য হবে আমার যত পরিচিত এবং যত সাবস্ক্রাইবার যত থাকবে, প্রত্যেকে যাতে ভগবানের কিছু কথা বা এই বিশেষ বিশেষ শুভ দিনগুলির কথা কিভাবে আমরা পালন করতে পারি, কেন করণীয়, কী কী করণীয় নয়, বা আরও অনেক রকম ভগবান কেন্দ্রিক কিছু। তো আজকে আলোচনার বিষয় জামাই ষষ্ঠী। সামনেই জামাই ষষ্ঠী, এই 2025 সালের জামাই ষষ্ঠী তিথি 1 জুন রবিবার। এটা আপনারা সকলেই অবগত হয়েছেন। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, জামাই ষষ্ঠী তিথি যে আমরা পালন করি, প্রকৃত কিসের জন্য পালন করি? আমরা জামাই ও মেয়ের মঙ্গল কামনায় এটা আমরা এই তিথিটিকে উদযাপন করি, জামাই ষষ্ঠী তিথি। কিন্তু আমাদের জানতে হবে যে জামাই ষষ্ঠীর তিথিতে জামাইয়ের মঙ্গল হবে কি করে, আমার সন্তানের মঙ্গল হবে কি করে, সেই বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের এই জামাই ষষ্ঠীর তিথিতে কী কী করণীয়, আগে সেই বিষয়ে আপনাদেরকে বলছি। আমরা এই জামাই ষষ্ঠীর তিথিটিকে জামাই এবং মেয়ের মঙ্গল কামনার জন্য করতে গেলে প্রথম কথা আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা যা কিছু করব আমাদের ভগবানকে কেন্দ্র করে এই জামাই ষষ্ঠী তিথিটিকে পালন। যদি বলি এই জামাই ষষ্ঠী তিথিটিকে কী করে ভগবান কেন্দ্রিক করব, না, আমরা জামাইয়ের জন্য যা যা কেনাকাটা করি তার সব কিছু করতে হবে ভগবানকে কেন্দ্র করে। আমি ভগবানের জন্য ফল কিনব, আমি ভগবানের জন্য মিষ্টান্ন কিনব, আমি ভগবানের লাঞ্চ প্রসাদের জন্য ভগবানকে ভোগ লাগাবো, সেই জন্য অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি কিনব, যা কিছু ক্রয় করব। এমনকি আমার মেয়ে জামাইকে যে পোশাকটাও দেবো জামাই ষষ্ঠী তিথিতে, সেটিও আগে প্রথমে ভগবানকে অফার করে তারপরে মেয়ে জামাইয়ের হাতে তুলে দেবো।
এইভাবে আমরা সব কিছু ভগবান কেন্দ্রিক করতে পারি, ভগবানের উদ্দেশ্যে সব কিছু করা। আমরা যে বাজার করে নিয়ে আসব, সেটা ব্রেকফাস্ট প্রসাদ হোক, লাঞ্চ প্রসাদ হোক আর ডিনার প্রসাদ হোক, সমস্ত কিছুই ভগবানকে আগে অফার করে, ভগবানকে নিবেদন করে, তারপরে আমরা সেটা আমার মেয়েকে বা জামাইকে বা পরিবারের সবাই সেই প্রসাদ আমরা একসাথে পাব। তো জামাইয়ের মঙ্গল কি করে হবে? আমরা জামাই ষষ্ঠীর দিন ভোরে উঠে প্রথমে আমরা আগে মঙ্গল আরতি করব। যারা ইস্কনের সাথে যুক্ত তারা প্রত্যেকেই জানেন এবং প্রত্যেকে মঙ্গল আরতি করেন ভোর 4:30 থেকে। যারা এখনও মঙ্গল আরতি শুরু করতে পারেননি, বিশেষ করে ওই দিন জামাই ষষ্ঠী তিথিতে, বিশেষ করে যিনি শাশুড়ি মাতা এবং জামাই মেয়ে, আপনারা ভোর থেকে উঠুন। ভোরে উঠে ভগবানকে একটি ধূপ নিবেদন করুন। কিছু জানুন না জানুন, হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই জানেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভগবানকে ধূপ আরতি করুন। তারপরে একটু পরে আপনারা যাদের দীক্ষাপ্রাপ্ত হয়েছেন, সে যে কোনো গুরুদেবের কাছ থেকে হোক, সেই গুরুর চরণে পুষ্প নিবেদন করে গুরুর কাছে প্রার্থনা করুন যাতে এই মেয়ে জামাই এবং পরিবারের মঙ্গল হয়। তারপরে ভগবানকে সুন্দর একটি পুষ্পের মালা নিবেদন করুন এবং সেই মালা আপনার মেয়েকে এবং জামাইকে সেই প্রসাদী মালা দিতে পারেন। এবং ওই দিন অবশ্যই শাশুড়ি মাতা এবং জামাইয়ের কণ্ঠে যেন তুলসী কাঠির মালা থাকে। আর যদি পারেন খুব ভালো হয় তিলক মাটি দিয়ে তিলক নিবেদন করা, জামাই এবং শাশুড়ি মাতা উভয়ই। তো এটা করলে ভালো। এবং তারপর যে ব্রেকফাস্ট প্রসাদ দেবেন জামাইকে, সেটি অবশ্যই ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দেবেন। সেটা ওই দিন ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, ভগবানকে নিবেদন করে আমরা যেন কোনো জিনিস যেন না দিই। কারণ কি, আমরা গীতাতেই জেনেছি যে ভগবানকে যদি আমরা নিবেদন না করে খাই, সেটা আমাদের পাপকে ভক্ষণ করা হয়। তো পাপ মুক্ত থাকতে হবে, কারণ আমরা কি জামাইয়ের ওই দিন মঙ্গল কামনা চাই। তো সেই জন্য সমস্ত যাতে মঙ্গল হয় সেইটা আমাদের মাথায় রাখতে হবে। তা আমরা যা কিছু করব ভগবানকে নিবেদন করে তারপরে আমরা সেটা জামাইকে আমরা দেবো। এইভাবে আমাদের করণীয়। আর হ্যাঁ, এইবার আমাদের জানতে হবে যে ওই দিন আমাদের কি কি করণীয় নয়, যেটি আমরা প্রায় এটা অধিকাংশ মানুষই আমরা ভুল করে থাকি। জামাই ষষ্ঠীতে জামাইয়ের মঙ্গল চাই, কিন্তু আমরা ওই দিন কী করি, প্রাণী হত্যা করি। প্রাণী হত্যা করে আমরা বিভিন্ন রকমের মাছের রকমারি রান্না, মাংসের রকমারি রান্না করে আমরা মেয়ে জামাইকে এবং পরিবারকে আমরা সেটা ওই জামাই ষষ্ঠী তিথিতে আমরা একসাথে বসে আমরা লাঞ্চ করি বা ডিনার করি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, কোনো প্রাণীকে হত্যা করে কখনো কারো মঙ্গল কামনা করা যায় না। কারণ কি, যে প্রাণীটিকে আমরা হত্যা করছি তারও পিতামাতা আছে, তারও ভাই বোন আছে, তারও পরিবার আছে। তো কখনো কোনো প্রাণীকে কষ্ট দিয়ে কখনো আমি কারো মঙ্গল চাইতে পারি না, সেটা মঙ্গল হতে পারে না। তো এটি অতি অবশ্যই মাথায় রাখবেন। আমরা এই জামাই ষষ্ঠীর শুভ তিথিতে আমরা মেয়ে জামাইয়ের যারা মঙ্গল চাই তারা যেন কখনোই যেন এই ভুলটা না করি, কোনো প্রাণী হত্যা যেন। বলতে পারেন গাছেরও তো প্রাণ আছে, তাহলে আমরা শাকসবজি খাবো কী করে? সেটাও তো আমরা পাপ ভক্ষণ করব। আচার্য জগদীশচন্দ্র বোস প্রমাণ করেছেন যে গাছেরও প্রাণ আছে। এটা আপনাদের মনে হতেই পারে। তো ভগবান
কি খাবেন বা ভগবানকে কি নিবেদন করা যাবে সেটা ভগবান পরিষ্কার করে বলে দিয়েছেন। তাই ভগবান কখনো কোথাও উল্লেখ করেননি যে আমাকে মাছ মাংস নিবেদন করো। তো ভগবানকে আমরা শাক সবজি নিবেদন করতে পারি, যেহেতু ভগবান নিজে থেকে বলেছেন। আর ভগবানকে যখন আমরা নিবেদন করি কোনো শাক সবজি, আমরা প্রাণী হত্যা করছি, যেহেতু গাছের প্রাণ আছে, কিন্তু ভগবানকে নিবেদন করার পরে ভগবান সেই পাপটি গ্রহণ করে নেন, দিয়ে আমাদেরকে প্রসাদ হিসাবে আমাদেরকে সেটি দেন কৃপা করে। আর এই ভগবানের প্রসাদ হলো ভগবানের বিশেষ কৃপা। তাই এই শুভ জামাইষষ্ঠী তিথিতে ভগবানের বিশেষ কৃপা পাওয়ার জন্য, পরিবারের সকলের মঙ্গলের জন্য আমাদের ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া উচিত। আজকের এই জামাইষষ্ঠী সম্পর্কে আলোচনার ভিডিও এই অবধি। আমরা খুব শীঘ্রই পরবর্তী কিছু ভিডিও নিয়ে আসব। তো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষ্ণ ভাবনাময় থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।